পুলিশ ইউনিফর্ম পরে এই মুশকিল লোকটা মেয়েদের গুতো মারছে। ওয়াই? আই মিন এই কমপ্লেইনটা আমি কার কাছে করবো বললো? আচ্ছা তুমি কি শাস্তি দিতে চাও বলো? কানমোলা। মানে তোর আর তোর বরের মুখ দেখাটাকে আজকে বন্ধ বল। না 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 সেটা কি করে হবে? এটা না এই সমস্তটা আগে একবার হয়ে গেছে, এটা অ্যাকশন রিপ্লে হচ্ছে। আরে এটা মিচিমিচি আপ বলিস। এই কোনো মিচিমিচি আপ বলিস কিচ্ছু না। এই রূপ তুমি একদম ঠিক কথাই বলেছো। আচ্ছা বৌমনি, তোমার রিভলভার আছে? রান্না কেমন হয়েছে? রান্না ফাইন, ফাটাফাটি, বাট গোয়েন্দাগিরি ছেড়ে দাও, ইজ নট ফাইন। আমার কথা শোনো, এসব ছাড়ো, গোয়েন্দাগিরি কর। না গো রূপসী, সেটা আর হয় না। যা ছেড়ে দিয়েছি সেটা একেবারে ছেড়ে দিয়েছি। একটু তরকারি দেবো তোমায়? এই জন্য মেয়েদের কিছু হয় না। বাড়ির বউ হবে আর হাতাখুন্তি নাড়বে। কেন, তুমি বুঝি হাতাখুন্তি নাড়বে না? নেভার। আমি তো ঠিক করেছি আমি বিয়েই করবো না জীবনে। উফ কি ঝামেলা, সোর্স অফ অল দ্য ঝামেলাস, ইউ নো। আচ্ছা দেখবো। নন্দা, এই নন্দা একবার উপরে এসো। কি হয়েছে? আরে আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না। এই তুমি দেখেছো ঘড়িটা? ঘড়ি তো তোমার হাতেই ছিল। আরে ঘড়ি তো হাতেই থাকে নন্দা, কিন্তু এখন তো নেই, খুঁজে পাচ্ছি না। হাবলু, একটু আগে যখন নিচে এসেছিলি তখন তো তোর হাতেই ছিল। বাথরুমে দেখ খুলে রেখেছিস কিনা। না না, বাথরুমে নেই, আমি খুঁজেছি, নেই। বাথরুমে নেই? তাহলে বই পড়ছিলি তুই? বইটার মধ্যে দেখ পেজ মার্ক করে রেখেছিস কিনা। বইয়ের, তাই তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখছি। এরা না সব কটা ভাই সমান, খালি এটা হারাচ্ছে আর ওটা হারাচ্ছে। ও রঞ্জনা তো একবার গিয়ে দেখো না। হ্যাঁ এ বৌদি, পেয়ে গেছি রে, বইয়ের মধ্যেই ছিল। বইয়ের মধ্যেই ছিল না, দেখেছিস? থ্যাংক ইউ বৌদি, তুমি না জিনিয়াস। হাবলু কোথায় রাখতে পারে এটা আমি খুব সহজেই আন্দাজ করতে পারি, কারণ ওকে আমি খুব ভালো করে চিনি। এটার মধ্যে কোনো গোয়েন্দাগিরি নেই কিন্তু। বৌমনি, ও বৌমনি, এটি কোথায় গেল? এই তো আমি এখানে। ও বৌমনি দেখো না, এটা কি আরম্ভ করেছে, আমার কিন্তু একদম ভালো লাগছে না। কি হয়েছে? এ চলতে পারে না এইভাবে, দুর্বলের ওপর সবলের অত্যাচার, নিপীড়ন, শোষণ, এ চলতে পারে না। কি বোতামে স্কুল থেকে রচনা লিখতে দিয়েছে? দূর বাবা, আর কি মেরো না। ওই যে ওই মেয়েটা, আমি না একটা খুব দরকারে আমার জানলা দিয়ে মহুয়াকে একটু ইশারা, মানে আমার একটা দরকারে মহুয়াকে একবার ডাকছিলাম, তো ওই মেয়েটা ফট করে চলে এলো, বুঝতে পারলে? তারপর এসে আমাকে কি নাস্তানাবুদ করলো তুমি ভাবতে পারবে না। নিশ্চয় তুই কিছু করেছিলি। কি করেছিলি বল আগে। দূর, আমি কিছু করিনি। ওই একরত্তি মেয়ে, ওর সব কথায় থাকার কি দরকার বলো তো? আর সবাই ওর কথাই বা কেন শুনবে? হ্যাঁ, ওর এত রোয়াব কিসের? একরত্তি মেয়ে কি বলছো? তোমার শালি হয়, মানে মহুয়ার বোন। সারা তেরিকা, তোমার এখানে কি চাই? যাও 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 যাও, এখন যাও যাও যাও। বৌমনির সাথে আমার খুব প্রয়োজনীয় কথা আছে, আমি। না না না, কোনো প্রয়োজনীয় কথা এখন থাকতে পারে না। তুমি এখন যাও, বৌমনির সঙ্গে আমার প্রাইভেট দরকারি কথা আছে। যাও যাও যাও। আমারও খুব ইম্পর্টেন্ট কথা আছে, দেখিও দিকটা। আরে ওয়েট, এই শোনো 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 শোনো, এখন 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 তোমার কোনো কথাবার্তা হবে না, বুঝতে পেরেছো? আমি বৌমনির কাছে যাবো। না না না, বৌমনির কাছে যাওয়া হবে না। এখন এখন বৌমনির কাছে যাওয়া হবে না। কি হচ্ছেটা কি? কি মারামারি করছিস কেন দুজনে মিলে? বাচ্চা নাকি? যাও এখান থেকে। কথা বলবো আমি তোমার সাথে। অরূপ, আমি তোর সাথে পরে কথা বলবো, এখন যা। বৌমনি। আরে প্লিজ আচ্ছা আচ্ছা, যা বাবা যা, ঝগড়া করিস না, পাগল হয়ে যা। কি হয়েছেটা আরে কি? দূরে সব কটা বহিরাগতদের সাপোর্টার, দেশদ্রোহী এক একটা। কি চাই? 1 ঘন্টা দেখা করিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাগ করো না। 1/2 ঘন্টা? ওই দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি 10 মিনিট? না। এ বাবা, ও বৌমনি, বৌমনি আমার সোনা বৌমনি, 10 মিনিটের জন্য দেখা করিয়ে দাও। না টাবলু, আচ্ছা তুই এরকম করছিস কেন বলতো? মহুয়া তো এরকম করছে না। ও তো লজ্জা পাচ্ছে, সেই জন্য করছে না। আরে না, ভাও খাচ্ছি তো, তুই একটু ভাও খা না। তুই একটু দেখিয়ে দে না যে তুই মহুয়াকে ছাড়া থাকতে পারিস, তোর কিছু এসে যায় না। এই বাবা, আমার প্রচুর যায় আছে, কি করে বলবো? ও বৌমনি প্লিজ দেখা করিয়ে দাও না। কি গো, দেখা করে দাও না। বলেছি না, না 1 মিনিটের জন্যও না। আর তাছাড়া মাও রাজি হয়ে গেছে। আর এই যে শোনো,
আজকে রাত্রিরে তুমি অরূপের সাথে শোবে, আর মহুয়া ওই রূপসীর সাথে শোবে, ঠিক আছে? এ বাবা, অরূপের সাথে? উফ, মা গো। হ্যাঁ মাম্মা, আমি ঠিক জানতাম তুমিও আমাকে খুব মিস করছো। হ্যাঁ 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 হ্যাঁ, এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। Yes, yes. ঘুমো চৌকিদার, ঘুমো। आज मौसम बड़ा बेईमान है, बड़ा बेईमान है आज मौसम। মাম্মা, আমি জানি তুমি আমাকে খুব মিস করেছো, আমি তোমাকে খুব মিস করেছি, কিন্তু তোমার ওই বোন কি জানো, রূপসীটা উপসী সমস্ত কিছু বরবাদ করে দিল। তুমি আমাকে বলো তো, ওর কি অধিকার আছে, ওর কি অধিকার আছে আমার বউকে দেখা থেকে আমাকে আটকানোর? হ্যাঁ, একটা 80 বছরের বুড়ির মতো এসে বলে দিল পট করে, পাকা বুড়ির মতো, যে আজকে কাল রাত্রি। আরে আমাদের বিয়ে তো অনেকদিন আগে হয়ে গেছে, তাই না? মাম্মা, মাম্মা, কি তুমি বাবা, কি হলো? দেখি একটু এদিকে ঘোরো, এসো না, এসো না, এসো না, আমরা আজকে দোলনায় বসি। দেখো কি সুন্দর রাত, চারদিক থেকে ফুরফুর করে হাওয়া দিচ্ছে। এসো না, আমরা একসাথে গান গাই। সেদিন দুজনে দুলেছি বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলো না। কি হলো, এরকম করছো কেন? দেখি দেখি দেখি, ঘুরো না, ঘুরো না। দিদি ভাই, হ্যাঁ। এই দেখো। উমা, এ কি? হাত কাটলে কি করে? বটিতে। বটিতে? সকালবেলা বটি নিয়ে কি করছিলি তুই? বস বস বস। সবজি কাটছিলাম। সবজি কাটছিলি মানে? সবজি কাটতে গেছিলি কেন? ভাবলাম ব্রেকফাস্টের কাজটা একটু এগিয়ে রাখি। আর ওফ, ও নন্দা, কি করিস না তুই? তোর এসব করার কি দরকার বলতো? আমি তো আছি এসব করার জন্য। আমার হাত থেকে কেটে গেছে, তখন থেকে তুমি আমাকে বকে চলেছো তার মধ্যে। আরে বাবা, বকছি না, আজ বাড়িতে একটা অনুষ্ঠান, সকালবেলা তুই হাতটা কেটে বসে রইলি। খুব রক্ত বেরিয়েছে না? গল গল করে অনেকটা। ইস, ব্যথা করছে খুব? টনটন করছে দিদি ভাই। কি যে করিস না, সত্যি বাবা, আমার ভালো লাগে না। আর দেখ, হ্যাঁ রে, হাতে এত বড় একটা ব্যান্ডেজ, তুই মেকআপ করবি কি করে বিকেলে? হ্যাঁ হ্যাঁ, তাই তো। মেকআপ করবো কি করে আমি ব্যান্ডেজ নিয়ে? পার্লারে যাই, পার্লার থেকে সেজে আসি তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ, পার্লার থেকে সেজে। শোন না, তুই মহুয়াকেও সাথে করে নিয়ে যা। এত কাজ না, আমি ওকে সাজানোর সময় পাবো না আজকে। সময় পাবে না? না 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 না। ঠিক আছে, তাহলে আমি মহুয়াকেও পার্লারে নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে যা। বড় বৌমা, একবার নিচে এসো তো। হ্যাঁ, যাই মা। মা ডাকছে কেন দেখি। বড় বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ মা, ডাকছে।
ডাকছেন? হ্যাঁ ডাকছি। শঙ্করের মাকে বলে দাও তো কি রান্না হবে। আরে বাবা তুমি এসে গেছো, তুমি সব বলবে, ওসব আমি বলতে টলতে পারবো না। আমি বলে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। শঙ্করের মা তুমি এখন ঝাঁটাটা রাখো না। শঙ্করের মা এবারে একটু হালকা হালকা রান্না করো, জানো, একটু পাতলা করে রুই মাছের ঝোল করো, আর লাউ দিয়ে ডাল করো, আর একটু তেতো করো। কালকে চাটনিটা আছে না? হ্যাঁ। ব্যাস হয়ে যাবে। আর এটা কাস্তে দিয়ে দাও। যাও যাও তাড়াতাড়ি যাও। ও বড় বৌমা, বড় বৌমা শোনো না, বলছি তোমার হাত খালি হলে না তুমি আমাকে একটুখানি দেখিয়ে দিও আমি কি শাড়ি পরবো। আপনার তো অনেকগুলো নতুন শাড়ি আছে মা, তার মধ্যে থেকে একটা পরবেন। ব্লাউজ নেই? সব কটার ব্লাউজ আছে, আমি বের করে দেবো। হ্যাঁ না মা, দেখো না এ কোনটা পরবো বুঝতে পারছি না। তুমি তো যা পরো তাতেই তোমার সুন্দর লাগে। তুমি এইটা পরো। এটা হলো হ্যাঁ। ফসফস করে খুলে যায়। আমি সেফটি পিন দিয়ে ভালো করে আটকে দেবো। তুমি যাও, আমি শাড়িটা ইস্ত্রি করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বড় বাবা, আমার সোনার বোতামগুলো কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। আমার কাছে তো বাবা আপনার ছেলে নিয়েছিল, আপনি ভুলে গেছেন। ও হ্যাঁ, তাই তো। আমি দিচ্ছি আপনাকে। হ্যাঁ। মামা কি? আজ শাড়ি পরবো তো? হ্যাঁ? মামা তোমার ওই অরেঞ্জ শাড়িটা পরিয়ে দেবে তো? কেন শাড়ি পরবে কেন? হ্যাঁ, শাড়ি পরার বয়স কি চলে যাচ্ছে? কাকার বিয়েতে এতগুলো নতুন ড্রেস কেনা হলো, তার মধ্যে থেকে একটা পরো। এখন শাড়ি পরতে হবে না। মামা আমরা পার্লারে যাবো তো? কেন? আরে সাজবো, চুল বাঁধবো, কত কাজ আছে। কোনো দরকার নেই, আমি চুল বেঁধে দেবো। বেশি পাকামো একেবারে। দুলকি তুমি বড় হয়ে গেছো না এখন? যাও নিজের ড্রেস বার করো, বোনের ড্রেস বার করে দাও, বোতামের ড্রেস বার করো, যাও কাজ করো। যাও। কি বুঝছো নন্দা? দিদিভাইকে দেখছি আর ভাবছি, এই যে দিদিভাই নর্মাল থাকার ভাবটা করছে, এটা তো একেবারেই স্বাভাবিক নয়। এসব করে কদিন ভালো থাকবে বলো তো দিদিভাই? বৌদিকে আমি ছোট থেকে চিনি নন্দা। বৌদির ভয়ঙ্কর জেদ। যদি একবার মনে করে কোনো কাজ করবে না, কারোর ক্ষমতা নেই বৌদিকে দিয়ে করানোর। আর যদি মনে করে সেই কাজটাই করবে, তাহলে ওকে টলানো শক্ত। এই দেখো, এটা আমাদের ঠাম্মার বিয়ের গয়না। তার মানে কত পুরনো বুঝতে পারছো? ওয়াও, বাহ, সো নাইস। এই রূপস, তুমি আমাদের সঙ্গে চলো না, পার্লারে সেজে আসবে গিয়ে। না, তোমরা যাও, আমি একাই সাজবো। আচ্ছা ঠিক আছে। এই মেজে বৌদি, বলছি মহুয়াকে নিয়ে তাহলে আমি আর তুমি যাই পার্লারে? হ্যাঁ তাই করতে হবে, ও যখন যাবে না। মহুয়ার বিয়ের দুলটা না? হ্যাঁ দারুণ না? ও দিদি ভাই বলছি যে দেখো না, এটা যদি মহুয়া পরে কেমন লাগবে বলো তো? তুই আমাকে জিজ্ঞেস করছিস? তুই বিউটিশিয়ান, তুই অনেক বেশি ভালো বুঝিস। তাতে কি হয়েছে, তোমার চয়েস খুব সুন্দর। মেজদি ভাই, আমি বলছিলাম কি এত বড় না, ও দিদি একটা ছোট দুল দাও না আমার জন্য। এই তো তো আজকালকার মেয়েদের না এটাই প্রবলেম, সবসময় ছোট ছোট গয়না পরবো। আচ্ছা একটা দিন পরতে পারিস না? এই ভারী গয়নাগুলোর কি হবে? কবে পরবি তাহলে? দেখি, এই ধর নন্দা, ধর ওদিক দিয়ে ধর দেখি। এই দেখো, হ্যাঁ কি কি সুন্দর দেখাচ্ছে না? সুন্দর। একদিন পর, কিচ্ছু হবে না। হ্যাঁ প্লিজ পড়ো। এই দিশা এটা পরটা তোর ঘর তো। এটা না, এটা খুব মানাবে। ওর থেকে পড়বি তাহলে। আর কি আছে? হালকা হালকা পরবি। হ্যাঁ কেন? এই মেয়েটা তো মহুয়া। আপনি? হ্যাঁ মানে অরূপ, ও মাই কি, মুকুটটা তোর হাতে এলো কি করে? ওই পড়ে যাচ্ছিল তাই ধরলাম। বাবা ভাই, কাল থেকে তো বেশ ভালোই ক্যাচ নিচ্ছিস রে। মহা জ্বালা, কারোর উপকারই করতে নেই দেখছি। নিপা ধরো, আমি আসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, দে এই মুকুটটা তোর কাছে রাখ, সাবধানে তুলে রাখ। আমি এটা কোথায় রাখবো? সে তো আমি জানি না, দামি মুকুট কোথায় রাখবি তোর দায়িত্ব, রেখে দে। আরে কিন্তু মহুয়া তো এটা পড়বে, আর আমি যদি সেই সময়ের মধ্যে অফিস থেকে না ফিরতে পারি তাহলে? ফিরতে হবে তোকে, এই জন্যই ফিরবি, কারণ মুকুটটা তোকে বের করে দিতে হবে। যা যা যা, দেরি হয়ে যাচ্ছে। সাবধানে তুলে রাখ, কোনো কথা নয়। টাটা, যাও। টাটা টাটা টাটা। আচ্ছা তোদের হলো? হ্যাঁ, কোনটা কোনটা পড়বি? ফাইনাল বলছেন কি
ওটা রিয়েল? হ্যাঁ, আসল সোনার, তার মধ্যে হিরে আর চুনি দিয়ে কাজ করা। ওটা আমাদের মিত্র পরিবারের বহু পুরনো একটা মুকুট। বৌমা তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, সাজগোজ স্টার্ট করতে হবে এবারে। ঠিক কর। হ্যাঁ হ্যাঁ। আরে এসব তো মহা উটকো ঝামেলা, আমি এগুলো কি করে সামলাবো? অনেক অ্যাডেড রেসপন্সিবিলিটি। আমি রেডি হয়ে গেছে একদম। চাবিটাকে কোথায় রাখি? চাবি তো চাবিটা যদি আমার ফিরতে দেরি হয় তাহলে কি হবে? দেরি হলে আমি রূপসীকে কেন বলবো? আমি তো বৌনিকেও বলতে পারি। সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনে নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদন ধনে নাচো তো দেখি। নে এবার তোরা কর, এবার আমি গাইছি। হ্যাঁ, সোহাগ চাঁদ এগুলো বাচ্চারা লাগে, আমি তো বড় হয়ে গেছি। আয়, দেখেছো? খুব বদমাশ তো। এদিকে আয়। ওকে নেবে না? আয়, হ্যাঁ। মারবো ধরে কিন্তু। দেখো না। হ্যাঁ? না, খুব অসভ্য ছেলে। এই করে এই পুলিশ না, পুলিশ কে আছে কি? কি আছে রে? দায়িত্ব কিসের দায়িত্ব? না মানে কি হয়েছে ঠাম্মা? চিৎকার করছো কেন? আরে ওই বাবা, কি করছিস কি? তুমি যে জিনিসটা দিয়েছিলে সেটা আমার আলমারিতে, আর তার চাবি হচ্ছে বুড়ির আঁচলে। এই, কি করছো এটা? আবার কি করছো আমার চলে? এই বুড়ি বলে কাকে? হে, না বুড়ি বললে আমাকে বুড়ি বলেছো? আচ্ছা না শোনো, আজকে খিটখিটে বুড়ির আঁচলে কেউ হাত দেবে না, জিনিসটা সেফ। বুড়ি বললে করবো আমাকে বুড়ি? আমি বুড়ি দেখবে একটা ঘুষি মারবো না একবার। আগে তুমি ছিল গানটা গেছে, এখন বুড়ি সম্পূর্ণভাবে মাথায় ঢোকে গেছে, বাবা হয়ে গেছে। এই দেখো কাণ্ড, দেখেছো কাণ্ড? হ্যাঁ, এই পুলিশ ছোড়ার কাণ্ড দেখেছো? কি বজ্জাত! বৌমনি, আমরা বেরোলাম। ও বেরোচ্ছিস তোরা? হ্যাঁ দিদি ভাই, শোনো, গয়নাগুলো সব আলাদা করে করে গুছিয়ে রেখেছি, বুঝেছো তো? পার্লার থেকে সেজে এসে গয়না পরলেই হয়ে যাবে আমাদের। আর একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, 3 জন আছে, আর তাছাড়া মেজ বৌদি যাচ্ছে তো আমাদের সঙ্গে। এমন করে বলছো, তোমার জন্য একদম সময় লাগে না সাজতে? আচ্ছা ঠিক আছে যা, ভালো করে মহুয়াকে সাজিয়ে নিয়ে আয়। আসছি। আচ্ছা দিদি ভাই, দিদি ভাই আসছি। সাবধানে থেকো তুমি। হ্যাঁ, চিটিং না করে কিন্তু গুনবি, ঠিক আছে? চিটিং করলে গাটা দেবো। কালু কালু কালু। আর লুকোনো জায়গা পেল না মেয়েটা, একেবারে পুলিশের ঘরে। আই, 3 পর 7 কি চোট্টামি হচ্ছে? 7 8 10 অব্দি গুনবো কিন্তু। 9 ঢুকে পড়েছিস তো? 10। আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, সবাইকে ধরে নেবো কিন্তু, বলে দিলাম। বাবা কোথায় গেল? কোথায় গেল? দেখেছো, লাগলো তো? ভাঙবে এবারে মনে হচ্ছে খেলতে গিয়ে। ধরে ফেলেছি। আর মাত্র 2 জন বাকি। কোথায় কোথায় গেল? কি মুশকিল, কোথায় গেল? খেলবো না কি রে? তুই তো কাউকে ধরতেই পারতিস না, আবার চোর তুই। আবার চোর। ঠিক আছে, আইডিয়া। এবার চোর হবে আমাদের বৌমনি। মাথা খারাপ নাকি? আমার অনেক কাজ আছে এখন এসব না। প্লিজ বৌমনি, না ছাড়ো না, এসব আমি এখন করবো না। না আরে বাবা না, আমার রান্নাঘরে কাজ আছে। প্লিজ একবার। ঠিক আছে, তাহলে তুমি চোখ বন্ধ করে গোনো, আর আমি এখানে আসো, তুমি এখানে গুনবে আর একদম চিটিং করবে। 1 থেকে 10 অবধি গুনছি। 1 2 3 4 5, সবাই লুকিয়ে পড়েছে। 6
7, 8, 9, 10। গেল রে বাবা। ভালোই তো লুকিয়েছে দেখছি। ধরা পড়ে গেলাম। আচ্ছা বাকিগুলো কোথায় গেল? তবে সাবধান, চোর এখন যেতে থাকছে। হ্যাঁ, তুমি রানিং কমেন্ট্রি করছো কেন? ওই তো দুলকি হুশ। পিলারের পেছনে আমি তো দেখতে পেয়ে গেছি, আমি কি করবো? আর মাত্র একজন বাকি। আরো একজন বাকি আছে না? ওটাকেও ধরবো। ওটাকে আবার ওইখানেই লুকোলো নাকি?